আমার আল্লাহ বলবেন ও মালাকুল মউত আজরাইল পৃথিবীতে আর কে কে জীবিত আছে ফেরেশতা আজরাইল মালাকুল মউত বলবেন ও আল্লাহ আমরা চারজন ফেরেশতা আর আপনি ছাড়া গোটা পৃথিবীতে কেউ জীবিত নেই আমার আল্লাহ বলবেন ফেরেশতা আজ ফেরেশতা জিবরিল আমিনের জান কবজ করো ফেরেশতা জিবরিলের জান কবজ করা হবে ফেরেশতা মিকাইলের জান কবজ করো ফেরেশতা মিকাইলের জান কবজ করা হবে ফেরেশতা ইসরাফিলের জান কবজ করো ফেরেশতা ইসরাফিলের জান কবজ করা হবে তিনজন ফেরেশতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমার আল্লাহ এবার বলবেন ও মালাকুল মউত আজরাইল পৃথিবীতে আর কে কে জীবিত আছে আমার আল্লাহ কি জানেন না আমার আল্লাহ কি খবর রাখেন না এবার মালাকুল মউত ফেরেশতা আজরাইল বলবেন ও আল্লাহ আমি আজরাইল আর আপনি ছাড়া গোটা পৃথিবীতে কেউ জীবিত নেই আমার আল্লাহ এবার বলবেন ইয়া মালাকুল মউত ও মালাকুল মউত তুমিও মৃত্যুবরণ করো তুমিও মৃত্যুবরণ করো তখন মালাকুল মউত আজরাইলের এমন করে কাঁপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আর ডুকরে ডুকরে কাঁদতে থাকবে বলবে ও রব্বুল আলামিন মরণের যে কষ্ট মরণের যে ব্যথা বেদনা আমি আজরাইল আমি যদি জানতাম তাহলে গোটা পৃথিবীর মুখের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল আমি নিতাম না আমি আজরাইল হতাম না আমি এই হুকুম পালন করতাম না ফেরেশতা আজরাইল মালাকুল মউত সেদিনকে সে নিজের হাত দিয়ে জানটা বার করবে আর টুকরে টুকরে কাঁদতে থাকবে এক সময় ফেরেশতা আজরাইল সেও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার আল্লাহ বলবেন তুতলা শামস ইয়াউমাল কিয়ামাতি ইনদা গুরুবিহা ইয়াখফিদুল্লাহুল আরদ ওয়া ইয়াকবিতু ওয়া ইয়াকবিস সামাওয়াতি বিয়ামিনিহি ফায়াকুলু আনাল মুলুক আইনা মুলুকুকা ক্বালা ইয়া দুনিয়া আইনা আশজারু ক্বালা ইয়া দুনিয়া আইনা নাহারুক ক্বালা ইয়া দুনিয়া আইনা জিবালুক আমার আল্লাহ এবার কি করবেন সাত তবক আসমান এবং সাত তবক জমিনকে নিজের হাতের মুঠোয় তিনি গুটিয়ে নেবেন আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা আমার আল্লাহর পাওয়ার আছে কিনা আমার আল্লাহ সাত তবক জমিন এবং সাত তবক আসমানকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেবেন কোরআনের ভাষায় বলা হয় ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব বইয়ের পৃষ্ঠার যেমন একটা পৃষ্ঠার আরেকটা পৃষ্ঠার উপর যেমন ভাঁজ হয়ে থাকে আমার আল্লাহ সাত তবক জমিনকে সাত তবক আসমানকে নিজের হাতের মুঠোয় তিনি গুটিয়ে নেবেন এবার আমার আল্লাহ দুনিয়াকে সম্বোধন করে বলবেন পৃথিবীকে সম্বোধন করে বলবেন ক্বালা ইয়া দুনিয়া আইনা আশজারু ও পৃথিবী তোমার ভিতরে যে সমস্ত গাছ গাছালি ছিল বড় বড় বট গাছ ছিল তারা কোথায় গেল কোথায় গেল ক্বালা ইয়া দুনিয়া আইনা জিবালুক ও পৃথিবী তোমার বুকে যে সমস্ত পাহাড় পর্বত মালাগুলো ছিল সেগুলো কোথায় গেল কোথায় গেল ক্বালা ইয়া দুনিয়া আইনা আনহারুক ও পৃথিবী তোমার বুকে যে সমস্ত সাগর মহাসাগরগুলো ছিল সেগুলো কোথায় গেল কোথায় গেল আমার আল্লাহ বলবেন ফায়াকুলু আনাল মুলুক আইনা মুলুকুল আরদি ও পৃথিবী তোমার বুকে যে সমস্ত রাজা বাদশাহগুলো ছিল তারা কোথায় গেল কোথায় গেল যারা নিজেকে মালিক মালিক বলে দাবি করত আজ ফেরাউন কোথায় গেল হামান কোথায় গেল সাদ্দাত কোথায় গেল ও পৃথিবী যারা নিজেকে পৃথিবীতে যারা নিজেকে মালিক মালিক বলে দাবি করত যারা বলতো আমি 1000 বিঘার জমির মালিক যারা বলতো আমি 500
500 বিঘা জমির মালিক, যারা বলতো আমি 100 বিঘার জমির মালিক, যারা বলতো আমি থানার মালিক, আমি পঞ্চায়েতের মালিক, আমি গ্রামের মালিক, আমি নিজের বাড়ির মালিক, যারা নিজেকে মালিক মালিক বলে দাবি করতো, ও পৃথিবী তারা কোথায় গেল, কোথায় গেল? এক পর্যায়ে আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ এক মালিকানা আমি আল্লাহ ছাড়া গোটা পৃথিবীতে কেউ নেই। সেদিন কি আমার আল্লাহর সামনে জবাব দেওয়ার, সেদিন কি আমার আল্লাহর সামনে কথা বলার কেউ থাকবে না। আমার আল্লাহ এবার হাসরের ময়দান তিনি প্রস্তুতি করবেন। কি করবেন? হাসরের ময়দান তিনি প্রস্তুতি করবেন। হাসরের ময়দান তিনি তামা দিয়ে প্রস্তুতি করবেন। কি করবেন? তামা দিয়ে প্রস্তুতি করবেন। আর সূর্যটা মাথার উপরে এনে দেবেন। বর্তমান সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে সূর্য তাপ যায়। প্রচন্ড গরমের সময় মানুষ নিজের বাড়ির পুকুরের পানি ব্যবহার করতে পারে। ঠিক কি না? পাকা রাস্তা দিয়ে মানুষ হেঁটে চলতে পারে না। পাকা রাস্তার পিচগুলো গলে যায়। আর সেদিনকে আমার আল্লাহ হাসরের ময়দানটা তামা দিয়ে প্রস্তুতি করবেন। মাথার উপরে তিনি সূর্যটা এনে দেবেন। একবার চিন্তা করেছেন? বর্তমান সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে সূর্য তাপ দেয়, সেই তাপ আমরা গ্রহণ করতে পারি। আর কিয়ামতের দিনে কি বিভীষিকাময় দিন হবে, কি কষ্টকর পেরেশানির মধ্যে মানুষ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি ইরশাদ করেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো কবর থেকে বার হয়ে পাগলের ন্যায় পাগলের মতো এমন করে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। তিন শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ পায়ে হেঁটে তারা হাসরের ময়দানে যাবে, আর এক শ্রেণীর মানুষ তারা বাহনে করে হাসরের ময়দানে যাবে। যারা বড়লোক তারা নাকি, যারা ধনী ব্যক্তি তারা নাকি। এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ চেহারার উপরে ভর করে পা দুটো আকাশের দিকে উত্তোলন করে এমন করে হাসরের ময়দানে যাবে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাইফা ইয়ামশুনা আলা ওয়ুজুহিহিম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পৃথিবীতে দেখেছি মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে, মানুষ সওয়ারি করে এমন করে যাতায়াত করে, কিন্তু আমি তো জানি না মানুষ চেহারার উপরে ভর করে পা দুটো উপরে করে এমন করে কিভাবে চলাফেরা করবে। আমার নবী বললেন ও আবু বকর, যে আল্লাহ পৃথিবীতে পায়ে হেঁটে চলাফেরা করার শক্তি দিতে পারে, সে আল্লাহ কি চেহারার উপরে মুখের উপরে ভর করে পা দুটো আকাশের দিকে উত্তোলন করে সে আল্লাহ কি ক্ষমতা দিতে পারে না? কিন্তু আবু বকর তুমি মনে রাখো, যারা এই চেহারার উপরে ভর করে হাসরের ময়দানে যারা যাবে তাদের কপালটা খুবই খারাপ। যারা চেহারার উপরে ভর করে হাসরের ময়দানে যারা উপস্থিত হবে তাদের কপালটা খুবই খারাপ। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ হুজুর ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা قلت يا رسول الله الرجال والنساء جميعا بعضهم هل ينظر بعضهم إلى بعض أمهات المؤمنين ما عائشة صديقة رضي الله تعالى عنها بولن يا رسول الله يا حبيب الله কাল হাশরের ময়দানে মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হবে তাদের পায়ে কোনো জুতা থাকবে না, পায়ে কোনো চপ্পল থাকবে না, গায়ে কোনো বস্ত্র থাকবে না, বিবস্ত্র অবস্থায় তারা হাশরের ময়দানে উপস্থিত হবে। মাথায় কোনো ছাতার ব্যবস্থা থাকবে না, বুরলা খতনাবিহীন অবস্থায় তারা হাশরের ময়দানে উপস্থিত হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমার শরম হয়, আমার লজ্জা লাগে। সেদিনকে পুরুষ এবং মহিলা উভয় সেই হাশরের ময়দানে থাকবে, এক অপরের দিকে কেউ কি তাকাবে না, গায়ে কোনো বস্ত্র থাকবে না, পায়ে কোনো জুতা চপ্পলের ব্যবস্থা থাকবে না, মাথায় কোনো ছাতার ব্যবস্থা থাকবে না। খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে বার হয়ে এমন করে হাশরের ময়দানে উপস্থিত হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার খুব লজ্জা লাগে, আমার শরম হয়। মানুষ সেদিকে এক অপরের দিকে তাকাবে না। নবীজি বললেন ও বিবি আয়েশা সেদিনকে মানুষ এতটা পেরেশানির মধ্যে থাকবে, এতটা পেরেশানির মধ্যে থাকবে এক অপরের দিকে তাকানোর পরিকল্পনাও করতে পারবে না। মানুষ এতটা পেরেশানির মধ্যে থাকবে, এতটা কষ্টের মধ্যে থাকবে এক অপরের দিকে তাকানোর পরিকল্পনাও করতে পারবে না। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। একটু উচ্চ কণ্ঠে পড়ি, নবীর প্রতি দরুদ পড়া হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করি কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले आला, झूम कर कह रही है ये बात सबा। ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। যে কথা আলোচনা করছিলাম, হাশরের ময়দানটা এমন বিভীষিকাময় হবে,
এমন কঠিন পরিস্থিতি হবে, মানুষ নিজের পাপের অনুযায়ী মানুষ যতটা পাপিষ্ট হবে সেই অনুযায়ী সে তার নিজের ঘামে সে ডুবে থাকে। কেউ নিজের পায়ের গেট পর্যন্ত, কেউ নিজের হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, বুক পর্যন্ত ডুবে থাকে। কিন্তু নবী বললেন, ও আমার সাহাবারা, মনে রাখো যারা ওই ঘামে হাবুডুবু খেতে থাকবে, মনে করবে তাদের কপালটা খুবই খারাপ। মানুষ খুবই পেরেশানির মধ্যে থাকে। কিন্তু আমার আল্লাহ হিসাব নিকাশের কাজ, বিচারের কাজ তিনি শুরু করবেন। মানুষ এক অপরের সঙ্গে মশওয়ারা করবে। আল্লাহ যদি আমাদের বিচারের কাজটা সমাধান করতো তাহলে কতই না ভালো হতো। চাই আমাদের বিচারের পরে আমাদের ঠিকানা জান্নাত হোক জাহান্নাম হোক, কিন্তু আর আমরা সহ্য করতে পারছি না। মানুষ সকলেই মশওয়ারা করে কি করবে, বলবে চলো আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাহলে আল্লাহ আমাদের হিসাব নিকাশের কাজটা তিনি শুরু করতে পারেন।